আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কি কারণে মিটারের আবেদন বাতিল হয়ে যায়। আমাদের কিছু, কিছু কারণে আমাদের কিছু, কিছু ভুলের কারণে মিটারের আবেদনগুলো বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই কি কারণে মিটারের আবেদন বাতিল হয়, কি ভুলের কারণে মিটারের আবেদন বাতিল হয় সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আরিফুল ইসলাম আছি সবসময় আপনাদের পাশে। তো চলুন আমরা দেখে আসি যে কি ভুলের কারণে মিটারের আবেদন করার সময় আমরা কি ভুল করে থাকি, সেই ভুলের কারণে আসলে মিটার আবেদনগুলো বাতিল হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আবেদন ফর্মটি আছে, এই আবেদন ফর্মটি আমরা প্রাথমিকভাবে আবেদন করার পরে এই আবেদন ফর্মটি হচ্ছে খসড়া হয়ে থাকে। তো এই খসড়া আবেদনটি করার সময় আমরা হচ্ছে এই যে লাল তারকা চিহ্ন যে ঘরগুলো দেখতে পাচ্ছি, আমরা এই ঘরগুলো সব ফিল আপ করে দেব। ঠিক আছে, লাল তারকা চিহ্ন একটি ঘরও বাদ রাখা যাবে না, এগুলো ফিল আপ করে দিতে হবে আমাদের। এরপর একটু নিচের দিকে আমরা যদি আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটি আবাসিক মিটারের জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে আপনারা যদি এখানে এসে যদি বাণিজ্যিক বা সেচ, ঠিক আছে, এই ধরনের যদি অপশনগুলো সিলেক্ট করে রাখেন ভুলে, তাহলে ইন্সপেক্টর হচ্ছে কি যখন ভিজিট করতে আসবে তখন তারা এসে দেখবে আপনি মিটার চাইছেন এক ধরনের, কিন্তু মিটার আসছে অন্য কোয়ালিটির একটি মিটার আসছে, সেক্ষেত্রে কিন্তু ওই আবেদনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি বিষয় যে নতুন আইটেম, ঠিক আছে, এই আইটেম সিলেক্ট করার ক্ষেত্রেও আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা আইটেম সিলেক্ট করি তখন কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিই যে আমার এই যে একটা আইটেম সিলেক্ট করলাম যে বৈদ্যুতিক পাখা, এটার ওয়াট হচ্ছে 75 ওয়াট। এখানে আমি এই ওয়াটগুলো দেওয়ার সময় যদি আমার হচ্ছে ভুল করি বা কম বেশি দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মিটার আবেদন বাতিল হবে না, কিন্তু আপনার বিদ্যুতের পরিমাণটা, বিলের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এরপর আরও কিছু বিষয় আছে। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভৌগোলিক তথ্য। ঠিক আছে, ভৌগোলিক তথ্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সার্ভিস ড্রপ, আপনারা জানেন যে 130 ফুটের বেশি আপনি পাবেন না। সেক্ষেত্রে যদি আপনি 150 ফুট দিয়ে দেন তাহলে কিন্তু এই মিটার আবেদনটা রিটার্ন চলে যাবে, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি আমরা গ্রাহকের তথ্য। আপনি যদি আপনার পার্শ্ববর্তী কোনো মিটারের রেফারেন্স দেন, সেক্ষেত্রে আপনার সঠিক রেফারেন্সটি দিতে হবে। সঠিক রেফারেন্স না দেওয়ার কারণেও কিন্তু মিটার আবেদন বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপর আমরা আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি। এরপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংযুক্তি। ঠিক আছে, এই সংযুক্তির ক্ষেত্রে আপনার হচ্ছে সঠিক তথ্য আপনাকে দিতে হবে। আপনি ছবি যদি একজনের ক্ষেত্রে আরেকজনেরটা দিয়ে দেন, বা আইডি কার্ড একজনের ক্ষেত্রে যদি আরেকজনেরটা দিয়ে দেন, এরপর যদি আপনার জমির যে কাগজপত্র, সেখানে যদি আপনি একজনের কাগজপত্রের পরিবর্তে ভুলে অন্য কারো কাগজপত্র দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো মিটারে আবেদন করার ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয়ে সচেতন থাকব এবং সঠিক নিয়মে সঠিক কাগজপত্র অনলাইনে আবেদন করার সময় আপলোড করে দেব। ঠিক আছে, এই সময় ভুলগুলো করা যাবে না। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে মিটারের আবেদন এখন অনলাইনের মাধ্যমে নির্ভুল আবেদন করার মাধ্যমে কিন্তু খুব সহজেই পল্লিবিদ্যুৎ মিটারের যে আমরা সংযোগ সেটি কিন্তু পেয়ে থাকি, এবং সঠিক আবেদন সঠিক কাগজপত্রের মাধ্যমেই কিন্তু আমাদের এই আবেদনগুলো করতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব আপনারা সঠিক কাগজপত্র দিয়ে সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করবেন। ইনশাআল্লাহ আপনাদের একটি মিটারও বাতিল হবে না। তো এই ছিল মূলত আসলে কি কারণে মিটার আবেদন বাতিল হয় সে বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমি আরিফুল ইসলাম, আরিফ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।